বিচার চাই, খোকন হত্যার বিচার চাই। আমরা পুলিশ প্রশাসনকে সবিনয় অনুরোধ করতেছি, আপনারা এই খোকন চন্দ্র দাসের হত্যাকারীদের অবিলম্বে যদি গ্রেপ্তার না করেন, পরবর্তীতে আমরা বৃহৎ কর্মসূচি দিতে বাধ্য হব। আগামী 24 ঘন্টা আমরা পর্যবেক্ষণ করব। এরপরে এ ব্যাপারে যদি কোনো সুষ্ঠু ব্যবস্থা গ্রহণ করা না হয়, তাহলে পরবর্তীতে আমরা বৃহৎ কর্মসূচি গ্রহণ করব। বিচার চাই, বিচার চাই, বিচার চাই। আমার ভাইয়ের শরীরে আগুন কেন? আমার ভাই বিচার চাই, বিচার চাই, বিচার চাই। আমার ভাইয়ের শরীরে আগুন কেন? আমার ভাই দাসের হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার ফলে আমরা মানববন্ধনে দাঁড়িয়েছি। আজকেই তিনি তার মৃত্যুবরণ হয়েছে সকাল 7:20। আমি জানি না প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো আসামি ধরা পড়েছে কিনা। আসামি ধরা না পড়লেও আমরা চাই আগামী 24 ঘন্টার মধ্যে যেন আসামি ধরা পড়ে এবং এই আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে বিশ্ববাসীকে দেখিয়ে দিন বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র, কোনো সাম্প্রদায়িকতা বাংলাদেশ বিশ্বাস করে না এবং অসাম্প্রদায়িকভাবেই বাংলাদেশ চলতে চায়। উপস্থিত হয়েছি আমাদের শরীয়তপুর জেলার দামুড্ডায় যে নির্মম হত্যা হয়েছে, তার প্রতি খোকন চন্দ্র দাসকে যে নির্মমভাবে হত্যা করা হয়েছে, তাতে তার হত্যার মোটিভ দেখে মনে হয় আসলে এটা একটা রাজনৈতিক কাণ্ড। আসলে কোনো একটা গ্রুপের প্রতি প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়ার কথা হইতেছে। আসলে এরা এই যে হত্যাকাণ্ড হলো, এটা পুড়ে মারাটার উপরেই আমাদের প্রধান বক্তব্য, যে কোনো অবস্থাতেই যদি কোনো দুর্ঘটনা ঘটে, সেখানে কোনো উদ্দেশ্য না থাকলে পুড়ে মারতে পারে না। সুতরাং এখানে যাকে মারা হয়েছে এটা একটা উদ্দেশ্যমূলক কাজ। এরা কিন্তু শুধু হিন্দুদের নয়, এরা কিন্তু আলাদা একটা সম্প্রদায়, এরা রাষ্ট্রের শত্রু। কয়েকদিন আগে আমরা এই পবিত্র শহীদ মিনারে দাঁড়িয়েছিলাম ময়মনসিংহের দীপু দাসকে যে নির্মমভাবে হত্যা করা হয়েছিল তার প্রতিবাদে। সেই প্রতিবাদের ভাষা শেষ হতে না হতেই আমার দরজায় দামুড্ডায় খোকন দাসকে মনে হচ্ছে একই কায়দায় হত্যা করা হয়েছে। আমি বলবো এটা সুপরিকল্পিত হত্যা, কারণ আমরা অনেক হত্যা দেখেছি, কুপিয়ে জখম করে হত্যা করেছে, জবাই করে হত্যা করেছে, বিভিন্নভাবে হত্যা করেছে। কিন্তু এই হত্যাটি সংগঠিত হয়েছে প্রথমে মারধর, তারপরে কুপিয়ে জখম, এরপরে তার গায়ে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে। যদি পরিকল্পিত না হবে তাহলে তারা কেন পেট্রোল নিয়ে আসলো? তাই আমার মনে হচ্ছে এটা জঙ্গি কায়দায় যে হত্যাটা হয়েছে, এর সাথে জঙ্গি সংগঠনের সংযুক্ততা আছে এবং সরকার নীরব। সরকারের একটা প্রচ্ছন্ন সমর্থনে প্রকাশ পাচ্ছে এর মাধ্যমে। আর যেই দেশে বেড়ায় খেত খায় সেখানে কিসের বিচার? বেড়া দিয়ে তো লাভ নাই। আমরা তাই দেখছি বাংলাদেশে কুকুর হত্যা করলে 24 ঘন্টার মধ্যে অ্যারেস্ট হয়, হিন্দু হত্যা হলে অ্যারেস্ট তো হওয়ার দূরের কথা, মামলাই নেয় না, এমন অবস্থা দেখা যাচ্ছে। আমরা বিভিন্ন সময় দেখছি বিভিন্ন হত্যাকাণ্ডের জন্য মামলা হলেও আসামি গ্রেপ্তার হয় না। আর যেন একটি প্রাণও এভাবে ঝরে না যায়, সেজন্য রাষ্ট্রের কাছে বিনীত অনুরোধ রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। এর আগেও কিছুদিন আগে পুড়িয়ে মারার ঘটনা ঘটছে, দীপু চন্দ্র দাসকে পুড়িয়ে মারা হয়েছে ধর্ম অবমাননার নাম দিয়ে, কিন্তু পরবর্তীতে সেটা প্রমাণিত হয়েছে আসলে তেমন কোনো কিছুই সেখানে ঘটেনি। আমাদের এই শরৎপুরে খুবই নেককারজনক এবং খুবই বিভৎস একটি ঘটনা ঘটেছে। একটি লোককে, ব্যবসায়ী খোকন চন্দ্র দাস, তাকে প্রথম কুপিয়ে জখম করা হয়, তারপর তার গায়ে পেট্রোল দিয়ে পুড়িয়ে মারার জন্য এমন যে নিকৃষ্ট ঘটনা ঘটাইছে, তারা প্রশাসনের প্রতি আমি আহ্বান করি, দৃষ্টি আকর্ষণ করি যে তারা যে এই নেককারজনক ঘটনার সাথে যারাই জড়িত থাকুক তাদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়। সবার প্রতি আমার আহ্বান এটা, এবং জানাতেও চাই যারা আমাদের আশেপাশে আছে তাদের, জন্মগত ভাবে আমরা এই দেশের নাগরিক, এদেশের আলো বাতাসে আমরা বড় হয়েছি, এদেশের ভালো মন্দ কাজে আমরা
অংশগ্রহণ করেছি। কোনো একটা রাষ্ট্রীয় বিপর্যয় আসলে সমস্ত বিপদ আপদ, হিংসা প্রতিহিংসা, মারামারি, ধরাধরি, আগুন জ্বালানো, মৃত্যু ঘটানো, এই ঘটনাগুলি ঘটে আসছে। কি অপরাধ করেছি আমরা? আমরা কি দেশের মানুষ নই? আমরা প্রশাসনের কাছে জোর প্রতিবাদ জানাচ্ছি। এই পর্যন্ত কখনো কোনো মানবাধিকার থেকেও আমরা কোনো সহযোগিতা পাইনি। আমাদের দেশে যে আমরা যে হিন্দু হিসাবে আমরা বসবাস করতেছি, কিন্তু আমরা যে একতা সবাই মিলে যে আমরা একসাথে বসবাস করি, আজকাল যে এই ঘটনাটা ঘটছে শরীয়তপুরে, এই শরীয়তপুরে আমরা কখনোই এটা আশা করিনি। আমরা তো সবাই ভাই সবাই এইভাবে একসাথে চলতে চাই, কিন্তু দেখা গেছে যে আজকাল যে বর্বরচিত একটা ঘটনা ঘটলো, সেখানে তো সন্ত্রাসীর কোনো ধর্ম হয় না। সন্ত্রাসী সবসময় সন্ত্রাসী থাকে, সে যে ধর্মেরই হোক না কেন। আমরা সকলের কাছে এই যার মানবাধিকার এই লঙ্ঘন হচ্ছে, এটার প্রতিকার আমরা সকল ধর্মের মানুষের কাছ থেকেও আমরা এটা চাই। প্রশাসনের কাছেও আমরা এটা বলবো যে আমরা এই ন্যাক্কারজনক ঘটনার সর্বোচ্চ শাস্তির দাবি কামনা করছি। জামুরটা নিবাসী খোকন চন্দ্র দাস, যিনি একজন ঔষধ ব্যবসায়ী ছিলেন, তাকে রাত্রে বাসায় ফেরার পথে নির্মমভাবে ছুরিকাঘাত করা হয়েছে। এবং এইখানেই শেষ নয়, তার কাছে যে টাকা পয়সা ছিল সেগুলো লুটে নিয়েছে এবং সর্বোপরি পেট্রোল ঢেলে তাকে আগুন লাগিয়ে দিয়েছে। এই বর্বরতা, এই হিংস্রতা, এই কুপমণ্ডকতা এই সমাজের রন্ধ্রে রন্ধ্রে বর্তমানে বিরাজ করতেছে। কেন? এই যে বিচারহীনতার সংস্কৃতি চালু হয়েছে, তার জন্যই আজকের মূলত এই ধরনের কর্মকাণ্ড সংগঠিত হতে সন্ত্রাসীরা তাদের ইচ্ছা পোষণ করতেছে। আমরা চাই এই খোকন চন্দ্র দাসের যারা হত্যাকারী, তাদের সুনির্দিষ্টভাবে তাদের সকলের শাস্তি কামনা করছি। এবং আজ 3 দিন হলো তাকে আঘাত করা হয়েছে। আজকে সকালে খোকন দাসের মৃত্যু হয়েছে। আমরা আশা করি খোকন দাসের স্বর্গবাসী হোক, কিন্তু এদেশের সরকার এবং সুধী সমাজ এবং প্রতিটি বাঙালির কাছে আমাদের চাওয়া যেন তার বিচার, তার হত্যাকারীদের সুষ্ঠু বিচার খুব দ্রুত বেগে পরিচালিত হয়। আজকে পর্যন্ত কোনো আসামি গ্রেপ্তার হয় নাই, এটা অতীব দুঃখের বিষয়। আমরা পুলিশ প্রশাসনকে সবিনয় অনুরোধ করতেছি, আপনারা এই খোকন চন্দ্র দাসের হত্যাকারীদের অবিলম্বে যদি গ্রেপ্তার না করেন, পরবর্তীতে আমরা বৃহৎ কর্মসূচি দিতে বাধ্য হব। তাই আগামী 24 ঘন্টার মধ্যে আমরা পর্যবেক্ষণ করব। এরপরে এ ব্যাপারে যদি কোনো সুষ্ঠু ব্যবস্থা গ্রহণ করা না হয়, তাহলে পরবর্তীতে আমরা বৃহৎ কর্মসূচি গ্রহণ করব। খোকন হত্যার বিচার চাই, বিচার চাই, বিচার চাই, খোকন হত্যার বিচার চাই, বিচার চাই, বিচার চাই। জাগো হিন্দু জাগো, জাগো জাগো, হিন্দু জাগো, আমার ভাইয়ের হত্যা করো, বিচার চাই, বিচার চাই, প্রশাসন বিচার চাই, আমার ভাইয়ের হত্যা কেন? আমার ভাইয়ের হত্যা করো, প্রশাসন বিচার চাই, বিচার চাই, বিচার চাই, খোকন হত্যার বিচার চাই।